মুসলমান আমরা বটে, ইসলামের রং নাই, অথচ আল্লাহ স্বয়ং আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করছে। উম্মতে মুহাম্মদী বটে, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ মনে প্রাণে জায়গা দেই নাই। আল্লাহ রসুলের আদর্শের জায়গা আমাদের মনে প্রাণে নাই, জীবনে তো নাই, জীবনে তো নাই। অথচ সত্য এটাই আজকে কেটে যাবে। কালকে এই চেহারাটা হাউজে কাউসারের সামনে কি করে দেখাবে বলেন? যদি হাউজে কাউসারের কাছে আল্লাহ রসুল বলে দিল যে বিতাড়িত দূরে সরো, সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো তোমাদের জন্য সারা জীবন চোখের পানি কোনোদিন শুকাইতে দেই নাই, মৃত্যু লগ্নে আমার ফ্যামিলির দিকে তাকাই নাই, ক্ষুধার্ত জীবন নিয়ে দুনিয়ার থেকে চলে আসছি, কিন্তু তোমাদের জন্য ওই মুহূর্ত চোখের পানি বন্ধ হয় নাই। কবরে যতদিন ছিলাম, জীবিতই তো ছিলাম, অতদিনও তোমাদের জন্য চোখের পানি বন্ধ হয় নাই। কবর থেকে যখন উঠছিলাম তখনও আমি কাঁদতে উঠছিলাম, আর জিবরিলকে বলতে উঠছিলাম আমার উম্মত কোথায়। ময়দান তো পুরাই খালি দেখা যায়। কিয়ামতের মাঠেও সবচেয়ে বড় মর্যাদায় আসীন হওয়া সত্ত্বেও, হাউজে কাউসার মাকামে মাহমুদ মিলা সত্ত্বেও আমি তোমাদের দিকে তাকায়া বসি নাই, একটুও দেখি নাই যে চেয়ারটা কিরকম বানাইলেন, বসি নাই। 3 জায়গায় ছুটতেছিলাম, সারা দুনিয়া নফসি নফসি বলতেছিল, আর আমি শুধু চিৎকার দিতেছিলাম উম্মতি 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 বইলা। আর 3 জায়গায় দৌড়াইতেছিলাম, এমনকি আমার পরিবারের নামও নেই নাই যে আল্লাহ আমার ফ্যামিলির কি হবে, আল্লাহ হাসান হুসাইনের কি হবে, আল্লাহ আলী ফাতেমার কি হবে, আল্লাহ বনু হাশেমের কি হবে, আল্লাহ কুরাইশির কি হবে, আল্লাহ আরবদের কি হবে। আমি এই কথা উচ্চারণ করি নাই, আমি উচ্চারণ করছি আল্লাহ আমার উম্মতের কি হবে। আরো সে যাওয়ার পরেও তোমাদেরকে ভুলি নাই, সালাম তো আল্লাহ আমাকেই দিছিল, তোমাদেরকে দেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তো আল্লাহ নবীজিকে দিছিলেন, কিন্তু উনি প্রশ্ন করে বসছিলেন আমাকে সালাম দিলেন, উম্মত কই? উম্মতকে তো দিলেন না। ওইখানেও তোমাদেরকে বলি নাই, আল্লাহ সালাম দিছিলেন আমাকে, কিন্তু আমি বইলা উঠছিলাম আমার উম্মত কোথায়? উম্মতের উপরে তো দেন নাই, উম্মতকে তো দিলেন না। পুরা চিত্র আমি খুলতে চাইতেছি না, আরশের চিত্র, ওইখানে সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল, হুশই থাকার কথা ছিল না। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন আল্লাহ তুর পাহাড়ে, 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন। আর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে এরকম পাশাপাশি বসা, ওইখানে হুশ থাকার কথাই ছিল না, কিন্তু হুশও ছিল, সবই ছিল। আল্লাহ সালাম দিতে দেরি, বলে উঠতে দেরি করেন না আমার উম্মতকে তো দিলেন না। আল্লাহ বলতেছিলেন বন্ধু এইখানেও উম্মত, তো বলে এই টেবিলে না উঠলে আর কোন টেবিলে উঠবে? আল্লাহ রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? কেমন কথা বলেন, উম্মত উঠবে না? তারপরে নিজেই বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন,
আল্লাহ আমাকে যতটুক দিছেন এতটুক আমি উম্মতকেও দিলাম। বা এটার অর্থ এরকমও হইতে পারে, আপনি আমাকে যতটুক দিলেন অতটুক আমি উম্মতকে উঠায়া দিয়া দিলাম। এটার অর্থ এটাও হইতে পারে। কালকে কি করে চেহারাটা দেখাবো, হাউজে কাউসারের পাশে কি করে দাঁড়াবো? যদি বইলা দিল সরো, রব্বে কাবার কসম, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ তো বলেই দিছেন, বন্ধু আপনি যার পক্ষে না আমি তার পক্ষে না। আল্লাহ তো কসম খায় বলছেন, আপনি যার পক্ষে না আমি তার পক্ষে না। আপনি যাকে ধুর দূর বলবেন, আমি তো ওকে লাঠি দিয়া বলবো ধুর দূর, আমার বন্ধু তাড়ায় দিছে, আমি কাছে ডাকি তো ডাকি কি করে? সত্য তো এটাই। বিপরীতে এটাও সত্য, হাউজে কাউসার যার পেটে ঢুকবে, যদি ঢুকা গেল পেটে হাউজে কাউসার, রব্বে কাবার কসম কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবেই যাবে। এই পেট কোনোদিন দুজকে যাবে না। এই জন্য মাসলা কিন্তু কালকের, আজকের না। একটু ভালো মতে বোঝেন, আজকের সমস্যা না কালকের সমস্যা। এই দুনিয়ার সমস্যা না, মৃত্যুর পরের সমস্যা, আখেরাতের সমস্যা। কেউ কাউকে স্মরণ করবে না, এটাই সত্য। এখনো প্রমাণ দিলে দেওয়া যায়। যদি এই মজলিসে প্রমাণ দিতে চাই তাহলে এখনো প্রমাণ দেওয়া যাবে। কেউ কারো कोई किसी का नहीं है, কেউ কারো না, এখনো প্রমাণ দেওয়া যায়। এখানে যতজন আছে মা বাবা মারা গেছে, একজনও নাই, একজন যে প্রতিদিন 1 মিনিটের জন্য নির্জনে বসে, আধা মিনিটের জন্য বসে আর এতটুকু বলে, মালিক সবকিছু মা বাবা আমাদেরকে দিয়া গেলেন, বাজারের সবচেয়ে সস্তা কাপড়টা পরে চলে গেলেন, আপনি একটু দেখা রাখেন। এতটুক শব্দ বলে বলায় অভ্যস্ত একজনও এখানে নাই। কি আছে নাকি? হ্যাঁ, আর এর চেয়ে বড় প্রমাণ কি হবে? কেউ কারো না। বাবার বাড়িতে বসেই তো আপনি বাড়িওয়ালা, ঠিক না? চাই 1 কাঠা হোক আর 1.5 কাঠা হোক, কার বাড়িতে বসে আপনি বাড়িওয়ালা? কার বাড়িতে বসে আপনি জমিদার? বলেন, রাগ হয়ে যান না, বসতে চেষ্টা করেন। 1 মিনিটের জন্য তো ডেলি বাবার জন্য হাত উঠাই না, মার জন্য হাত উঠাই না, তাইলে বোঝা গেল কেউ কারো না। এই জন্য কবির কথাই সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसर सुधारा, परा रह गया यही ठाठ सारा, आहसन मंजिला से नवाब आहसन उल्ला नहीं। एटाई सत्य। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशार जगह ना এটা। বিদায় মেরে দোস্ত, মুসলমান তো বটে, কিন্তু ইসলামের রং কতটুকু? উম্মতে মুহাম্মদি তো বটে,
কিন্তু নবীর আদর্শে আদর্শবান কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দাঁড়াবো আল্লাহর সামনে, কি করে দাঁড়াবো আল্লাহ রসুলের সামনে? আজকে যদিও বলি ব্যস্ত ব্যস্ত, একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি, দেখি কারো মনে লাগে কিনা। আজকে তো চতুর্দিকে যাবেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আল্লাহ ডাকে তারপরও বলে ব্যস্ত। ওকে যদি জিজ্ঞাসা করি তুই ব্যস্ত কার দেহটা দিয়া, কার দেহ, কে দিছে এই দেহটা? ও যে দোকান করে কার দেহ দিয়া? ও যে তুন্দুলে রুটি লাগায় কার দেহ দিয়া? ওই যে জুতার দোকানে বসে শিলায় কার দেহ দিয়া? ও যে চাকরি করে কার দেহ দিয়া? ও যে চলে ফিরে কার দেহ দিয়া? চারটার সময় যেইখানে আপনার ঘুম শুরু হয় ওদের উঠা শুরু হয়। কেননা আপনি টেলিভিশন চ্যানেল দেখতে 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 যখন চোখ বিরক্ত হয়ে গেছে, তখন আপনি হয়তো খোলা রাইখেও ঘুমায় গেছেন, নাইলে বন্ধ করে ঘুমায় গেছেন, ঠিক না? আগে তো পুরা ঘরের জন্য একটা হইতো, এখন তো প্রত্যেক কামরার জন্য আলাদা আলাদা, ঠিক না? আর যদি টেলিভিশন নাও থাকে, রাগ হয়ে যাবে কিনা জানি না, আমাদের দেশ এখন যুদ্ধ ঘোষণা করছে কিসের বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে, ঠিক না? আমি তো দেখতেছি মাদকের এটার ব্যাপারে আমার কোনো বিরোধ নাই, আমিও এটার পক্ষে। কিন্তু আমাদের যুবক যুবতীরা মাদকে যতটুকু আসক্ত না, মোবাইলে এর চেয়ে কোটি গুণ বেশি আসক্ত, মোবাইলে এর চেয়ে বেশি আসক্ত। সারা রাত্র মোবাইলে চলে যায়। কার ঘর বাকি আছে ওয়াইফাই নাই বলেন? শুধু শুধু তো না, এই ছেলেগুলা 4টার সময় উঠে, যখন আপনার ঘুম শুরু হয় ওদের উঠা শুরু হয়। বাংলাদেশে একটা মাদ্রাসা না, 30,000-এর উপরে এফজোখানা আছে, 30,000। ওরা 4টার সময় ওঠে, সর্বপ্রথম লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়া শুরু করে। এই কারণে যতগুলা বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সব শেষ রাত্রে আসছে, কিন্তু একটাও বাংলাদেশে আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই। কেননা দেওয়ালে যদি বল মারা হয় তো বল দেওয়াল ভেদ করতে পারে না, হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় স্লিপ কইরা, আর না হইলে সোজা পিছে চলে যায়। সুরক্ষার চাদর দিয়ে তো রাত্রে 4টার সময় লাল সবুজের পরিধিটা ঢাকা থাকে। ভূমিকম্প আসে বটে, কিন্তু ভেদও করতে পারে না, বিপর্যয় ঘটাইতে পারে না। হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় নাইলে পিছে যায়। এই মাদ্রাসাগুলা কারণে আমরা টিকা আছি, সত্য, এগুলোর কারণে টিকা আছি। আমরা বুঝি আর না বুঝি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি, বর্তমানে আমেরিকাতে 1300-র উপরে কওমি মাদ্রাসা আছে। গত বছরের রিপোর্ট ছিল 1250, এক বছরে 50টা বাড়ছে। আমার তো প্রতি বছর যাওয়া হয়, গত বছরও আমি উদ্বোধন করে আসছি 4টা মাদ্রাসা 3টা মসজিদ। কেননা গির্জার বিক্রি নাম উঠতে দেরি, মুসলমান কিনতে দেরি করে না, আর কিনার মসজিদ মাদ্রাসা বানাইতে দেরি করে না। ওইখানে তো বাধা দেয় না, কেননা ওরা জানে ওরা আমাদের মতন না। আর আল্লাহরও তো একটা সিস্টেম আছে, নদীর এই পার গড়ে, এই পার ভাঙ্গে, ওই পার গড়ে। আমরা আঙ্গুল উঠাইতে চাইতেছি আর ওরা গড়তে চাইতেছে, গড়তে চাইতেছে। ওরা জানে যে এগুলো আমাদের দেশের জন্য উপকার করবে, অপকার করবে না।
কিন্তু আফসোস আমরাই বুঝি না। এই জন্য আসেন আজকের থেকে শিখার জন্য প্রস্তুতি নেন, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন। যেই যেই জায়গায় সম্পর্ক রাখলে চিরস্থায়ী হবে ওটা আজকের থেকে শিখতে চেষ্টা করেন, আর অল্প স্বল্প হইলেও সম্পর্ক করতে শুরু করেন। বাকি যুবকদেরকে দুটা কথা বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আর নেটে দেখা চুল কাটো না। কি খাটবা? অঙ্গীকার কে কে করতে পারো দেখি? নামাও নামাও। আরেকটা 14 তারিখ উদযাপন করব না। আমার কথা কিন্তু শেষ। উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও নবীর আদর্শকে মনে প্রাণে জাগা দিছে এরকম লোক শতকরা 10 জন হবে কিনা সন্দেহ। নবীর আদর্শকে যদি মনে প্রাণে জাগাই দিত তাইলে এই রোগ বাংলাদেশে হতো না। 99% যুবক নেটে দেখা চুল কাটে। মা বোনরা সাজগোজ নেটে দেখা করে, কাপড় চোপড় সব নেটে দেখা চয়েস করে। অর্থাৎ বলা যেতে পারে 99% মানুষই বিজাতিদের আদর্শে আদর্শবান। অথচ নামাজ যখনই পড়ে, চাই জুমায় পড়ুক চাই মাঝে মাঝে পড়ুক, রাগ হয় না কিন্তু, ঠিক না? চাই ঈদে পড়ুক, এই কথা অবশ্যই বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা অবশ্যই বলে। আমি বিরোধিতামূলক বলতেছি না, বুঝানোর জন্য। আবার এটা যখন শেষও হয় তো পুরো মসজিদ আওয়াজে কাঁপে ওঠে, জোরে আমিন বলে। বিরোধিতা করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। অথচ সে আল্লাহর কাছে চাইলো যে ইহুদি নাসারার তরিকার থেকে, হাত থেকে আমাকে বাঁচা, এটাও নামাজে বলল। আর বাহিরে যায়া এদের আদর্শে আদর্শবান হইল। তো উনি যে আল্লাহর সামনে দাঁড়ায়া বলল আর বাহিরে যায়া আবার আদর্শে আদর্শবান হলো, তো বলা আর কর্মের ভিতরে কি হলো একটু বিবেচনা করেন। বিবেচনার বিষয় কিন্তু না, মাসলা কিন্তু এই দুনিয়ার না। দুনিয়ায় আপনি আর আমি কতক্ষণ? এই এলাকা তো আজ থেকে চিনি না, যখন দাড়ি ওঠে নাই তখন থেকে চিনি। কোন গলি কয় হাত লম্বা এটাও বলতে, চওড়া এতটাও বলতে পারবো। রাগ হয় না কিন্তু, মাসলা তো দুনিয়ার না। কয়দিন থাকবো এখানে? চলে তো যাব না, যাব না? এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এটা তো উনি অস্তিত্ব দিলেন। বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা আগে? আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, অস্তিত্বটা তো আল্লাহ, এটা তো অস্বীকার করতে পারবো না। অস্তিত্বটা কার? আপনি এখন যত বড় ব্যক্তিত্ব হন, এটা নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু আমার এটা নিয়ে কথা অবশ্যই আছে যে অস্তিত্বটা কার।
কে এত সুন্দর করে সাজায় দিল? অস্তিত্বটা যদি সাজানো না থাকতো তাহলে আপনি ব্যক্তিত্ব কোত্থেকে পাইতেন? আমাকে বুঝান। যদি আল্লাহ মেধা না দিত তো আপনি বিসিএস ক্যাডার কোত্থেকে হইতেন? যদি আল্লাহ মেধা না দিত তো আপনি ডাক্তার কোত্থেকে হইতেন? যদি আল্লাহ মেধা না দিতেন তো আপনি ইঞ্জিনিয়ার কোত্থেকে হইতেন? যদি আল্লাহ মেধা না দিতেন তো আপনি ডক্টরেট কোত্থেকে করতেন? যদি আল্লাহ মেধা না দিতেন তো আপনি উকিল ব্যারিস্টার কি করে হইতেন? যদি আল্লাহ মেধা না দিতেন তো আপনি জজ কি করে হইতেন? যদি আল্লাহ মেধা না দিতেন তো আপনি উচ্চ উচ্চ শিক্ষিত কি করে হইতেন? বুঝান আমাকে। অস্তিত্বের ভিতরেই তো মেধার মেমোরি রাখা, ঠিক না? না এটা পড়ে যায় আমেরিকার থেকে লাগায় নিয়ে আসছে? কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দুনিয়ার কোথাও থেকে না? তাহলে বাবা উচিত আমার ব্যক্তিত্ব যাই হোক, অস্তিত্বটা আল্লাহ। বেশি দিন থাকবো না এখানে। কয়দিন থাকবো জানি না, রাগ হয়ে যায় কিনা। আজকে তো এলাকা উন্নত, ঠিক না? 40 বছর আগের মানুষগুলো তো সব আজিমপুরে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমরাও তো একদিন আজিমপুরে যাব। বিদায় মাসলা আখেরা। এই জন্য বাবা উচিত যে কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। মুসলমানের ঘরে তো আমি নিজে অস্তিত্ব নিলাম না, আমার সদ ইচ্ছায় তো মুসলমানের ঘরে অস্তিত্ব না, আল্লাহর ইচ্ছায় আমি মুসলমানের ঘরে। নাইলে আল্লাহ যদি চাইতেন তো আমাকে যেথায় খুশি তেথায় যে কোনো মানুষের ঘরে পাঠাইতে পারতেন। মুসলমানের ঘরে না দিয়া যেই কোথাও পাঠাইতে পারতেন। মুসলমানের ঘরে অস্তিত্ব কে দিছে? হ্যাঁ, সত্য এটাই। কুরআন হাদিস এটাই বলে, নুজিয়াত হাইবাতুল ইসলাম। একদিন আসবে যে মুসলমানের কাছে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব থাকবে না। আজকে আমাদের কাছে ইসলামের বড়ত্ব, গুরুত্ব, মহত্ব আমাদের কাছে নাই। এই জন্যই হাদিস বলছিল একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব মুসলমানদের কাছে লোপ পাবে। আজকে ওই দিনেই ইসলামের কোনো গুরুত্ব নেই। বাবে যদি পশ্চিমাদের স্টাইলে রঙিন হইতে পারি তাইলে মনে হয় বুকে লাগাবে, ঠিক না? আপনারা আমার চেয়ে দুনিয়া দেখেন নাই, রাগ হয়েন না কিন্তু। বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন, আমি চোখে দেখছি। ফিলিস্তিন আপনি মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে চোখে দেখে আসছি। দুনিয়ার কম দেশ তো দেখি নাই, 99টা দেখছি। আর সেঞ্চুরি পুরা করারটা পুরা প্রস্তুত হয়ে আছে, শুধু টিকিট কেটে উঠলেই হয়। আমি দুনিয়া দেখা বলতেছি। আমাদের সমাজ, যুবক যুবতী, নারী পুরুষ ভাবে যে পশ্চিমাদের স্টাইলে যদি আমরা রঙিন হতে পারি ওরা আমাদেরকে বুকে নিবে, বুকে। এটাই তো ভাবনা। নাইলে যুবক ওদের স্টাইলে চুল কাটবে কেন? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটে। জিজ্ঞেস করে
তাহলে 14 তারিখ কেন পালন করবে? আজ তো 12 তারিখ, কালকের পরের দিনই তো 14 তারিখ। ঢাকা শহর তো পুরা কি শাড়ি জানি, দূর মিয়া। আরে না, এটা কি হলুদ শাড়ি পরে ঘুরতে থাকবে কেন? মুসলমানের না মেয়ে ছেলে যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন, যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করলেন, নিজে স্বয়ং নিজে নির্বাচিত করলেন। আল্লাহ স্বয়ং নির্বাচিত করছে আমাদেরকে মুসলমানের ঘরে। আমরা কোনো দলের থেকে নির্বাচিত না, আমরা কোনো ব্যক্তির থেকে নির্বাচিত না, কোনো জনগণের হাতে নির্বাচিত না, কোনো সৃষ্টির হাতে নির্বাচিত না, স্বয়ং আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত, আল্লাহর পছন্দে নির্বাচিত, আল্লাহর ইচ্ছায় নির্বাচিত, আল্লাহর ভালোবাসায় নির্বাচিত। আজকে যদিও নাকি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারতেছি, এই জন্য গায়ে কিন্তু বাতাস লাগে না। যুবক যুবকের স্টাইলে চলে, নারী নারীর স্টাইলে চলে, পুরুষ পুরুষের স্টাইলে চলে, প্রত্যেক ব্যক্তি নিজের স্টাইলে চলতেছে। কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, তো এই জন্য কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। না দেরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকেন আপনি আর আমি করিটা কি। এটা কোরআনও বলতেছে, ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, তুমি সীমা রেখায় কখন পা দিবে। দিতে দেরি, আমরা এটা দেখবো না অফিসটা তোমার না অন্যের। সিসি ক্যামেরা দাঁড়ালে, সিসি ক্যামেরা দাঁড়া, এটাকে কি বলে? সিসি ক্যামেরা লাগানো কি লাগানো না, এটা দেখবো না। বাড়িটা তোমার কি তোমার না, এটাও দেখবো না। যেখানে সীমানায় পা দিবে ওইখান থেকে উঠাবো। ইচ্ছা স্বাধীনতা দিয়ে শুধু অপেক্ষা করতেছে, যার কারণে কারো গায়ে বাতাস লাগে না। যুবক যৌবনের মতো, যুবকের মতো চলতে পারতেছে, নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো, প্রত্যেক ব্যক্তি নিজের মন মতো চলতে পারতেছে। গায়ে তো বাতাস লাগে না, কেননা ইচ্ছা স্বাধীনতা দেওয়া আছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আপনাকে আমাকে আকাশের মতো এক পা উঠায়া দাঁড়ায় থাকতে হতো। রব্বে কাবার কসম, আল্লাহ 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 কি আল্লাহ। 2020-এর চিত্র একটু ভাবলেই বোঝা যায়। শুধু স্বাভাবিক শ্বাস নিতে দেন নাই, স্বাভাবিক শ্বাসের সমস্যা, স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারতেছে না, তো ডাক্তারের টিমকে বলতেছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সমগ্র সম্পত্তি তোমাদেরকে লেখা দিব। ওইটা মিডিয়ায় আছে, মিডিয়ায় নাম বললাম না। স্বাভাবিক শ্বাসের জন্য যদি নিজের জীবনের সমস্ত সম্পদ লেখা দিতে প্রস্তুত থাকে, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তো আমরাও এক পায়ে 24 ঘন্টা দাঁড়ায় থাকতাম। যুবক এরকম চলবে, যুবতী এরকম চলবে, নারী এরকম চলবে, পুরুষ এরকম চলবে। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে, চলা সম্ভব। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো যে মুসলমান হিসাবে নির্বাচিত তো বটে, কিন্তু ইসলামের কোনো রং আমাদের ভিতরে নাই।
মুসলমান আমরা বটে, ইসলামের রং নাই, অথচ আল্লাহ স্বয়ং আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করছে। উম্মতে মুহাম্মদী বটে, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ মনে প্রাণে জায়গা দেয় নাই। আল্লাহ রসুলের আদর্শের জায়গা আমাদের মনে প্রাণে নাই, জীবনে তো নাই, জীবনে তো নাই। অথচ সত্য এটাই আজকে কেটে যাবে। কালকে এই চেহারাটা হাউজে কাউসারের সামনে কি করে দেখাবে বলেন? যদি হাউজে কাউসারের কাছে আল্লাহ রসুল বলে দিল যে বিতাড়িত দূরে সরো, সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো তোমাদের জন্য সারা জীবন চোখের পানি কোনোদিন শুকাইতে দেই নাই, মৃত্যু লগ্নে আমার ফ্যামিলির দিকে তাকাই নাই, ক্ষুধার্ত জীবন নিয়ে দুনিয়ার থেকে চলে আসছি, কিন্তু তোমাদের জন্য ওই মুহূর্ত চোখের পানি বন্ধ হয় নাই। কবরে যতদিন ছিলাম, জীবিতই তো ছিলাম, অতদিনও তোমাদের জন্য চোখের পানি বন্ধ হয় নাই। কবর থেকে যখন উঠছিলাম তখনও আমি কাঁদতে উঠছিলাম, আর জিবরিলকে বলতে উঠছিলাম আমার উম্মত কোথায়। ময়দান তো পুরাই খালি দেখা যায়। কিয়ামতের মাঠেও সবচেয়ে বড় মর্যাদায় আসীন হওয়া সত্ত্বেও, হাউজে কাউসার মাকামে মাহমুদ মিলা সত্ত্বেও আমি তোমাদের দিকে তাকায়া বসি নাই, একটুও দেখি নাই যে চেয়ারটা কিরকম বানাইলেন, বসি নাই। 3 জায়গায় ছুটতেছিলাম, সারা দুনিয়া নফসি নফসি বলতেছিল, আর আমি শুধু চিৎকার দিতেছিলাম উম্মতি 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 বইলা। আর 3 জায়গায় দৌড়াইতেছিলাম, এমনকি আমার পরিবারের নামও নেই নাই যে আল্লাহ আমার ফ্যামিলির কি হবে, আল্লাহ হাসান হোসাইনের কি হবে, আল্লাহ আলী ফাতেমার কি হবে, আল্লাহ বনু হাশেমের কি হবে, আল্লাহ কুরাইশির কি হবে, আল্লাহ আরবদের কি হবে। আমি এই কথা উচ্চারণ করি নাই, আমি উচ্চারণ করছি আল্লাহ আমার উম্মতের কি হবে। আরো সে যাওয়ার পরেও তোমাদেরকে ভুলি নাই। সালাম তো আল্লাহ আমাকেই দিছিল, তোমাদেরকে দেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তো আল্লাহ নবীজিকে দিছিলেন, কিন্তু উনি প্রশ্ন করে বসছিলেন আমাকে সালাম দিলেন, উম্মত কই? উম্মতকে তো দিলেন না। ওইখানেও তোমাদেরকে বলি নাই। আল্লাহ সালাম দিছিলেন আমাকে, কিন্তু আমি বইলা উঠছিলাম আমার উম্মত কোথায়? উম্মতের উপরে তো দেন নাই, উম্মতকে তো দিলেন না। পুরা চিত্র আমি খুলতে চাইতেছি না, আরশের চিত্র, ওইখানে সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল, হুশেই থাকার কথা ছিল না। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন আল্লাহ তুর পাহাড়ে, 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন। আর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে এরকম পাশাপাশি বসা, ওইখানে হুশ থাকার কথাই ছিল না, কিন্তু হুশও ছিল, সবই ছিল। আল্লাহ সালাম দিতে দেরি, বলে উঠতে দেরি করেন না আমার উম্মতকে তো দিলেন না। আল্লাহ বলতেছিলেন বন্ধু এইখানেও উম্মত, তো বলে এই টেবিলে না উঠলে আর কোন টেবিলে উঠবে? আল্লাহ রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? কেমন কথা বলেন, উম্মত উঠবে না?
তারপরে নিজেই বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাকে যতটুক দিছেন এতটুক আমি উম্মতকেও দিলাম। বা এটার অর্থ এরকমও হইতে পারে, আপনি আমাকে যতটুক দিলেন অতটুক আমি উম্মতকে উঠায়া দিয়া দিলাম। এটার অর্থ এটাও হইতে পারে। কালকে কি করে চেহারাটা দেখাবো, হাউজে কাউসারের পাশে কি করে দাঁড়াবো? যদি বইলা দিল সরো, রব্বে কাবার কসম, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ তো বলেই দিছেন, বন্ধু আপনি যার পক্ষে না আমি তার পক্ষে না। আল্লাহ তো কসম খায় বলছেন, আপনি যার পক্ষে না আমি তার পক্ষে না। আপনি যাকে ধুর দূর বলবেন, আমি তো ওকে লাঠি দিয়া বলবো ধুর দূর, আমার বন্ধু তাড়ায় দিছে, আমি কাছে ডাকি তো ডাকি কি করে? সত্য তো এটাই। বিপরীতে এটাও সত্য, হাউজে কাউসার যার পেটে ঢুকবে, যদি ঢুকা গেল পেটে হাউজে কাউসার, রব্বে কাবার কসম কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবেই যাবে। এই পেট কোনোদিন দুজকে যাবে না। এই জন্য মাসলা কিন্তু কালকের, আজকের না। একটু ভালো মতে বোঝেন, আজকের সমস্যা না কালকের সমস্যা। এই দুনিয়ার সমস্যা না, মৃত্যুর পরের সমস্যা, আখেরাতের সমস্যা। কেউ কাউকে স্মরণ করবে না, এটাই সত্য। এখনো প্রমাণ দিলে দেওয়া যায়। যদি এই মজলিসে প্রমাণ দিতে চাই তাহলে এখনো প্রমাণ দেওয়া যাবে। কেউ কারো कोई किसी का नहीं है, কেউ কারো না, এখনো প্রমাণ দেওয়া যায়। এখানে যতজন আছে মা বাবা মারা গেছে, একজনও নাই, একজন যে প্রতিদিন 1 মিনিটের জন্য নির্জনে বসে, আধা মিনিটের জন্য বসে আর এতটুকু বলে মালিক সবকিছু মা বাবা আমাদেরকে দিয়া গেলেন, বাজারের সবচেয়ে সস্তা কাপড়টা পরে চলে গেলেন, আপনি একটু দেখা রাখেন। এতটুক শব্দ বলায় অভ্যস্ত একজনও এখানে নাই। কি আছে নাকি? হ্যাঁ, আর এর চেয়ে বড় প্রমাণ কি হবে? কেউ কারো না। বাবার বাড়িতে বসেই তো আপনি বাড়িওয়ালা, ঠিক না? চাই 1 কাঠা হোক আর 1.5 কাঠা হোক, কার বাড়িতে বসে আপনি বাড়িওয়ালা? কার বাড়িতে বসে আপনি জমিদার? বলেন, রাগ হয়ে যান না, বসতে চেষ্টা করেন। 1 মিনিটের জন্য তো ডেলি বাবার জন্য হাত উঠাই না, মার জন্য হাত উঠাই না, তাইলে বোঝা গেল কেউ কারো না। এই জন্য কবির কথাই সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसर सुधारा, परा रह गया यही ठाठ सारा, आहसन मंजिला से नवाब आहसन उल्ला नहीं। एटाई सत्य। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशार जगह ना এটা। বিদায় মেরে দোস্ত, মুসলমান তো বটে, কিন্তু ইসলামের রং কতটুকু
উম্মতে মুহাম্মদী তো বটে, কিন্তু নবীর আদর্শে আদর্শবান কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দাঁড়াবো আল্লাহর সামনে, কি করে দাঁড়াবো আল্লাহ রসুলের সামনে? আজকে যদিও বলি ব্যস্ত ব্যস্ত, একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি, দেখি কারো মনে লাগে কিনা। আজকে তো চতুর্দিকে যাবেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আল্লাহ ডাকে তারপরও বলে ব্যস্ত। ওকে যদি জিজ্ঞাসা করি তুই ব্যস্ত কার দেহটা দিয়া, কার দেহ, কে দিছে এই দেহটা? ও যে দোকান করে কার দেহ দিয়া? ও যে তুন্দুলে রুটি লাগায় কার দেহ দিয়া? ওই যে জুতার দোকানে বসে শিলায় কার দেহ দিয়া? ও যে চাকরি করে কার দেহ দিয়া? ও যে চলে ফিরে কার দেহ দিয়া? চারটার সময় যেইখানে আপনার ঘুম শুরু হয় ওদের উঠা শুরু হয়। কেননা আপনি টেলিভিশন চ্যানেল দেখতে 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 যখন চোখ বিরক্ত হয়ে গেছে, তখন আপনি হয়তো খোলা রাইখেও ঘুমায় গেছেন, নাইলে বন্ধ করে ঘুমায় গেছেন, ঠিক না? আগে তো পুরা ঘরের জন্য একটা হইতো, এখন তো প্রত্যেক কামরার জন্য আলাদা আলাদা, ঠিক না? আর যদি টেলিভিশন নাও থাকে, রাগ হয়ে যাবে কিনা জানি না, আমাদের দেশ এখন যুদ্ধ ঘোষণা করছে কিসের বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে, ঠিক না? আমি তো দেখতেছি মাদকের এটার ব্যাপারে আমার কোনো বিরোধ নাই, আমিও এটার পক্ষে, কিন্তু আমাদের যুবক যুবতীরা মাদকে যতটুকু আসক্ত না, মোবাইলে এর চেয়ে কোটি গুণ বেশি আসক্ত, মোবাইলে এর চেয়ে বেশি আসক্ত। সারা রাত্র মোবাইলে চলে যায়। কার ঘর বাকি আছে ওয়াইফাই নাই? বলেন। শুধু শুধু তো না, এই ছেলেগুলা 4টার সময় উঠে, যখন আপনার ঘুম শুরু হয় ওদের উঠা শুরু হয়। বাংলাদেশে একটা মাদ্রাসা না, 30,000-এর উপরে এফজোখানা আছে, 30,000। ওরা 4টার সময় ওঠে, সর্বপ্রথম লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়া শুরু করে। এই কারণে যতগুলা বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সব শেষ রাত্রে আসছে, কিন্তু একটাও বাংলাদেশে আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই। কেননা দেওয়ালে যদি বল মারা হয় তো বল দেওয়াল ভেদ করতে পারে না, হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় স্লিপ কইরা, আর না হইলে সোজা পিছে চলে যায়। সুরক্ষার চাদর দিয়ে তো রাত্রে 4টার সময় লাল সবুজের পরিধিটা ঢাকা থাকে। ভূমিকম্প আসে বটে, কিন্তু ভেদও করতে পারে না, বিপর্যয় ঘটাইতে পারে না, হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় নাইলে পিছে যায়। এই মাদ্রাসাগুলা কারণে আমরা টিকা আছি, সত্য, এগুলোর কারণে টিকা আছি। আমরা বুঝি আর না বুঝি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি, বর্তমানে আমেরিকাতে 1300-র উপরে কওমি মাদ্রাসা আছে। গত বছরের রিপোর্ট ছিল 1250, এক বছরে 50টা বাড়ছে। আমার তো প্রতি বছর যাওয়া হয়, গত বছরও আমি উদ্বোধন করে আসছি 4টা মাদ্রাসা, 3টা মসজিদ। কেননা গির্জার বিক্রি নাম উঠতে দেরি, মুসলমান কিনতে দেরি করে না, আর কিনার মসজিদ মাদ্রাসা বানাইতে দেরি করে না। ওইখানে তো বাধা দেয় না, কেননা ওরা জানে ওরা আমাদের মতন না। আর আল্লাহরও তো একটা সিস্টেম আছে, নদীর এই পার গড়ে, এই পার ভাঙ্গে, ওই পার গড়ে। আমরা আঙ্গুল উঠাইতে চাইতেছি আর ওরা গড়তে চাইতেছে, গড়তে চাইতেছে, ওরা জানে।
যেগুলো আমাদের দেশের জন্য উপকার করবে, অপকার করবে না। কিন্তু আফসোস আমরাই বুঝি না। এই জন্য আসেন আজকের থেকে শিখার জন্য প্রস্তুতি নেন, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন। যেই যেই জায়গায় সম্পর্ক রাখলে চিরস্থায়ী হবে, ওটা আজকের থেকে শিখতে চেষ্টা করেন, আর অল্প স্বল্প হইলেও সম্পর্ক করতে শুরু করেন। বাকি যুবকদেরকে দুটা কথা বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আর নেটে দেখা চুল কাটো না। কি খাটবা? অঙ্গীকার কে কে করতে পারো দেখি? নামাও নামাও। আরেকটা 14 তারিখ উদযাপন করব না। আমার কথা কিন্তু শেষ।